এক বাদশাহ তার যে চুল কাটে নাপিত নির্দিষ্ট, ওই নাপিতে প্রতি সময় মতো এসে বাদশাহ সম্বন্ধে তার চুল কেটে দিত। যেখানে কাটে সব সময়, যে একটা তার একটা বালাখানা একটা প্রাসাদ ছিল চুল কাটার, সেখানে কাটতো। একবার সেখানে কাজ করবে, উজির আজম যে প্রধান উজির, সে বললো তাহলে এখানে কাটা যাবে না, আরেকটা জায়গা ঠিক করে দিল। বালাখানার আরেক জায়গায় একটা রুমের মধ্যে ব্যবস্থা করলো, এখানে বাদশার চুল কাটবে নাপিতে। ঠিক আছে, এটা নতুন জায়গা। নাপিতে চুল কাটতেছে, চুল কাটতে কাটতে নাপিতটা একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব? বাদশাহ, আপনার যে মেয়েটা আছে, আমার ছেলের কাছে আপনার মেয়েটা বিয়ে দেন। বাদশাহ তো শুনে তাজ্জব হয়ে গেল, চুপ হয়ে গেল, বোবা হয়ে গেল, এটা বলে কিটা? সে চুল কাটতে চাচ্ছে, সে আমার চুল কাটবে, সবসময় কাটে, সে এবার তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয় আমার মেয়ের জন্য, এটা কেমন কথা? বাদশাহ জীবন খুব, বাদশাহ মনে মনে গোসা করলো। চুল কাটা শেষ করে বাদশাহ বের হয়ে গেল, যে উজির আজমে ডাকলো যে তুমি এটা বেয়াদব, আর একটা বেয়াদবরে দিচ্ছে আমার চুল কাটার জন্য, সে এত বড় সাহস কি করে পেলো, সে আমাকে প্রস্তাব দিয়ে এরকম। উজির আজম শুনলো, শুনে জন্য মাপ চাইলো, ঠিক আছে ভুল হয়ে গেছে, একটা ব্যবস্থা করতেছে। কি ব্যবস্থা? উজির আজম বললো যে চুল যে কাটছে কোন জায়গায়, সে নাপিতটা দাঁড়াইছিল অমুক জায়গায়, এই মাটিটা করতে হবে। এখানে এই যে তার বালাখানাটা, এটার যে জমিনটা আছে, এটাকে করতে হবে, পাকা জমিনটা পাকা করা। ঠিক আছে, খোরো। দেখা গেল ওইটার নিচে স্বর্ণের ড্যাগ, জায়গাটার নিচে একটা স্বর্ণের ড্যাগ আছে, একটা বড় ড্যাগ, অনেক স্বর্ণ মণি মুক্তা। ওই জায়গায় দাঁড়ায় নাবিদ চুল কাটতেছিল। তো উজির আজম তো একটু আকল বুদ্ধি থাকতো সাধারণত, সে বললো, হে বাদশাহ, আসলে বিষয়টা এরকম না। সে যে যে স্বর্ণের ডেকে উপরে দাঁড়াইছে, স্বর্ণেরটা তাসির আছে, আপনিও তো স্বর্ণের মালিক, সেও তো স্বর্ণের উপরে দাঁড়ায় রয়েছে, মানে স্বর্ণের তাসিরে তার মুখ দিয়ে বের হয়েছে যে বাদশাহ, নাপিতের ছেলের কাছে আপনার মেয়েটা দেন। তখন এটা সরাই নিল, এরপর বলতে আর সে আর কোনোদিন বলবে না, দেখবেন। দেখ সরাই নিল, ওখানে চুল করে আর কোনোদিন সে বলে নাই। এটা তাসির, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে বুঝো, না বুঝতে পারলে তারপর জন যাবে না জোর করে। একটা স্বর্ণের ড্যাগের উপর দাঁড়ানো থাকার কারণে এটা নাপিতে তার বাদশার মেয়ের জন্য, তার বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে। এটা তাসিরটা কেমন হবে ফিকির করো। আর সোবত মোতাসেরা, সোহবত তাসির করে, ক্রিয়া করে, এটা সোজা জিনিস না। কাজে সারাদিন চলাচল করা হয় ফাসিকের সাথে, ফুদ্দারের সাথে, কাফেরের সাথে, নাস্তিকের, তাহলে তার তাসিরটা কি হবে? তোমাকে বলতে হবে না, তোমার অজান্তে ক্রিয়া হবে। ওই যে নাপিতের অজান্তে ক্রিয়া করছে, নাপিতের কোন যত সাহস হওয়ার কথা ছিল না, সাহসও নাই, কিন্তু স্বর্ণের ডেকের উপর দাঁড়ানোর কারণে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, আফসাব বের হয়ে গেছে। এখন সারাদিন যারা চলে ফাঁসিক ফুজে, যারা জিকির ফিকির না করবে, নিজের ইসলামের জন্য কোশিশ না করবে, সারাদিন চলবে এদের সাথে, তাহলে এদের তাসিরে তার মুখ দিয়ে ওই কুফরি কথাই বের হবে, নাউজুবিল্লাহ। ওই লোকগুলো তো কুফরি কথা বলে সারাদিন, তার মুখ দিয়ে সেটাই বের হবে, এটাই স্বাভাবিক। দিনদারি পরেজগারি কোনো কথা বের হবে না, তার ইসলাহ হাসিলের কোন ব্যবস্থা তার অন্তরে থাকবে না, মুখও থাকবে না, কারণ বদতাসির তো 24 ঘন্টা। বিষয়টা কঠিন, এটা মনে রাখবে। এই জন্য জিকির ফিকির করতে হয়, সোবত ইফতার করতে হয় বেশি বেশি, তাহলে যে বদতাসিরটা কম হয়।